গত বছর 11ই ডিসেম্বর বানারহাটের তরুণ সংঘের মাঠে জনসভায় গিয়ে শীতলা মন্দিরে একটি গেস্ট হাউস তৈরি করে দেওয়ার কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10ই ডিসেম্বর বানারহাটের সফর চলাকালীন মুখ্যমন্ত্রী ওই শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তারপরই 11ই ডিসেম্বর বানারহাটের সভা মঞ্চ থেকে তিনি বলেছিলেন ওই শীতলা মন্দির কমিটি চাইলে ওদের গেস্ট হাউস তৈরির জন্য 1 কোটি টাকা দেবে রাজ্য সরকার। এর ফলে ওই মন্দিরে আসা ভক্ত থেকে শুরু করে পর্যটকদের থাকার ব্যাপারে বাড়তি সুবিধা হবে। আর ওই ঘোষণায় খুশির জোয়ার বয়ে যায় বানারহাটবাসীদের মধ্যে। শীতলা মন্দিরটা ঠিকই আছে, ভালো আছে। যদি তারা চায় তাহলে 1 কোটি টাকা দিয়ে দেবেন যাতে ওরা একটা গেস্ট হাউস করতে পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিতভাবেই এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, তাতে মানুষজনও খুব খুশি হয়। কিন্তু কাজ হয়েছে কি, এটাই এখন বড় প্রশ্ন। বছর ঘুরলেও খুঁজে চোখ পড়ছে না শীতলা মন্দিরের উন্নয়ন। সেই প্রতিশ্রুতিকেই সামনে রেখে মন্দির কমিটির কর্মকর্তারা দিনের পর দিন হন্যে হয়েছেন একাধিক সরকারি দফতরে। যাবতীয় নথিপত্র দিয়ে লিখিত আবেদন করেছেন, কিন্তু অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, 1 বছর কেটে গেল, অথচ ফল পেল না বানারহাটবাসী, জানাচ্ছেন তারা। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে যখন আসছেন তখন আমরা ওনাকে একটা চিঠি প্রদান করছিলাম। সেই চিঠিতে আমাদের লেখা ছিল, আমাদের অতিথিশালার কথা লেখা ছিল, এবং সেই চিঠি নেওয়ার পরে উনি এইখানেই ওনার যে কর্মী সভা, সেই সভায় উনি ঘোষণা করে গেছিল যে আমাদের 1 কোটি টাকা মন্দিরকে দিয়ে দিও। কিন্তু তারপরে ডিএম সাহেব উনি আসছিল, উনি এসে আমাদের কাগজপত্র এবং ইঞ্জিনিয়ার আসছিল, ইঞ্জিনিয়ার এসে আমাদের ম্যাপটপ করে আমাদের নকশা ফকশা দেখার পরে সেই অবস্থায় উনি কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেছে। জমার পরে এখন পর্যন্ত তার কোনো আমরা সুরাহ পাইনি। আশা করেছিলেন মন্দিরের উন্নয়ন হবে, কিন্তু এই পরিস্থিতিতে হতাশ মন্দির কর্তৃপক্ষ। আমরা এখান থেকে সেই মন্দির ঘোষণার পর আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে গিয়েছিলাম, এবং ওখানে যে জেলা প্রেসিডেন্ট রয়েছে তার সঙ্গে কথা বলেছি। উনি বলছিল যে আপনাদের সব কাগজপত্র পাঠানো হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো ওখান থেকে চলে আসবে এবং আপনাদের কাজ আরম্ভ হয়ে যাবে ওখান থেকে আসলে পরেই। কিন্তু এখন সেই বছর প্রতিক্রম তো হতে চললো, তার তো কোনো খবর পাচ্ছি না। এর জন্য আমরা ইয়েতে আছি যে গভীর উদ্বেগে যেটা পাবো কিনা, অনিশ্চয়তার মধ্যে আমরা ভোগ করব। সুযোগ বুঝে কটাক্ষ ছুড়ে দিতে বলেননি বিজেপি। প্রত্যেকটা ভোটের আগে একটা ভাওতাবাজি দিয়ে যাচ্ছেন উনি, ওটা পুরোটাই ভাওতা ছিল। এখনো যদি দিয়ে থাকতেন, এখন প্রায় 1 বছর পেরিয়ে গেল, আশ্বাস এখনো পাননি। টাকা তো দূরের কথা, এখন আশ্বাস পার্টির কোন নেতৃত্ব এই সম্বন্ধে কিছু মুখ খুলতে যাচ্ছেন না। বেজায় অস্বস্তিতে শাসক শিবির, তবে দ্রুতই মন্দিরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন তার 1 মাস পর থেকে কিন্তু এখানটা কাজ চালু হয়ে গেছে। কারণ আমাদের জেলা পরিষদ দপ্তর থেকে আমার যতদূর ধারণা এবং জানা আছে যে জেলা পরিষদের মাধ্যমে এই কাজটা হবে। জেলা পরিষদ দপ্তর থেকে এডিএম ম্যাডাম এবং জেলা পরিষদের বিভিন্ন আধিকারিকরা আসছিলেন। তার পরবর্তীতে আবার 1-1.5 মাস পরে তাদের ইঞ্জিনিয়াররা আসেন এবং তারা সম্পূর্ণ মাপঝোপ করে নিয়ে গেছেন। তারপরে আপনারা জানেন যে দুর্গাপূজা, কালী পূজা, পুজোর মরশুম চলে আসলো, এবং মাঝখানে কিছুটা আমাদের রাজ্যেও অনেক রকমের কাজ ছিল। তো আমার কাছে এখন যা ধারণা আছে এবং যা খবর আছে যে আমাদের খুব শীঘ্রই এই মন্দিরের যে অনুদান সেটা পৌঁছাচ্ছে এবং মন্দিরের উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। ভোট আসার আগে প্রতিশ্রুতি মিললেও সবটা বাস্তবায়িত হয় কি? স্বয়ং মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিতভাবেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, তাতে মানুষজনও খুব খুশি হয়। তাহলে কেন হলো না সংস্কার? কোথায় সমস্যা তৈরি হলো? উঠছে একাধিক প্রশ্ন। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।